আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি রান্না করে দেখাবো খুবই সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ মজার একটা রান্নার রেসিপি। সর্ষে বাটা দিয়ে কচুরলতি খেয়েছেন কখনো? এই রান্নাটা কিন্তু যদি এইভাবে রান্না করা হয় তাহলে খেতে হবে অসাধারণ এবং একদমই আলাদা হবে। গরম ভাতের সাথে আর কোনো কিছুরই প্রয়োজন নেই, একেবারে মাখো মাখো একটা গ্রেভি থাকবে সাথে, যেটা খেতে একদম মাখনের মতো হয়। আর এই রান্নাটা যদি এভাবে করেন তাহলে কিন্তু গলাও চুলকাবে না, কারণ আমি একটু ভাপিয়ে নেব এই কচুরলতিটাকে। তো চলুন আজকে এটা আমি কীভাবে রান্না করেছি সেটা দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো রান্নাটা করার জন্য আমি এখানে 500 গ্রাম পরিমাণে কচুরলতি নিয়েছি, এটাকে ভালো করে বেছে নিয়েছি, ধুয়েও নিয়েছি। আর এইখানে নিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষে। আমি এই যে সর্ষের যেই সাদা সর্ষে যেটাকে বলা হয়ে থাকে, যদিও দেখতে হলুদ, এটাকে সাদা সর্ষেই বলা হয়ে থাকে বেশিরভাগ সময়। তো এটা আমি নিয়েছি, কালোটা নিইনি। তো এটা নিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণে। এটাকে প্রথমে ভালো করে ধুয়ে তারপর বেটে নিতে হবে। তো আমি সেগুলো করে তারপর দেখাচ্ছি। কচু বা কচুরলতি খেলে অনেকেরই কিন্তু গলা চুলকায়, তো সেটার সমাধানও আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি গরম হতে দিয়েছি। পানিটা যখন এমন গরম হয়ে আসবে তখন আমি কচুরলতিটা এখানে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি এখানে দিয়ে দিলাম কচুরলতিটা, সাথে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে লবণ, বেশি না, আধা চা চামচের মতো দিয়েছি, আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি। দিয়ে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এখন 2 মিনিটের মতো একটু হালকা করে ভাপিয়ে নিতে হবে। সেদ্ধ করে ফেলবো না, ভাপিয়ে নেব শুধু। এখানে যদি অনেক বেশি সেদ্ধ হয়ে যায় রান্নার সময় কিন্তু একেবারে গলেই যাবে। তো সেজন্য এখানে অনেক বেশি সেদ্ধ না করে শুধু একটু ভাপিয়ে নিচ্ছি আমি। পানিটা গরম হয়েছে, তারপর আমি এই লতিটা দিয়ে দিয়েছি এখানে। এবার শুধু একটা বলক আসলেই চলবে। মিনিট 2 এর মতোই হবে সময়, এর থেকে বেশি কিন্তু লাগবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যেন তাড়াতাড়ি বলক চলে আসতে পারে। তো হয়ে গেছে। এবার লতিগুলোকে চুলা থেকে নামিয়ে একটু ভালো পানি দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ এই যে কষটা বের হয়েছে এই কষটা যেন চলে যায়, সেজন্য একটু ধুয়ে নিতে হবে এটাকে। তো আমি এবার রান্না করতে চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আধা কাপ পরিমাণে আমি তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল দিয়েছি। এরপর দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ বেটে রেখেছিলাম, তো সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। বাটার পরে প্রায় আধা কাপের মতো হয়েছে, বা তার থেকে একটু বেশি হতে পারে। তো এবার এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। যেহেতু বাটা পেঁয়াজ আর পানি বা জুসও বের হয়েছে ভেতর থেকে, এটা কিন্তু ভাজা হতে একটু সময় লাগবে, 2-3 মিনিট সময় লেগে যেতে পারে। তো এটাকে একটু সুন্দর করে ভেজে নিতে হবে। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি, নইলে কিন্তু অনেক বেশি ছিটবে যদি বাড়িয়ে দিই বেশি। তো এই যে ভাজছি, এই মাঝখানে আমি দিয়ে দিচ্ছি 5 থেকে 6টির মতো কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার একসাথে ভাজবো এই পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। একটু যখন বাদামি হয়ে এসেছে তখন এখানে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা আর 1 চা চামচ পরিমাণে রসুন বাটা। এগুলো দিয়ে আরও 1 মিনিটের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যেন এই যে আদা রসুনটা দিলাম আমি, এটার কাঁচা গন্ধ যেন চলে যায়, সেজন্য একটু ভেজে নিচ্ছি। আর দেখে বোঝা যাচ্ছে যে কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। এবার এখানে মশলা দিতে হবে। তো তার আগে এখানে একটু পানি দিয়ে দিতে হবে। কিছুটা পানি আমি এখানে দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়, সেজন্য। এরপর আমি এখানে মশলাগুলো দিয়ে দিব। সবার আগে দিয়ে দিচ্ছি আমি আমাদের সেই সর্ষে বাটাটা। তো এটা বাটার পরে কিন্তু অনেকটা হয়ে যায়, সর্ষে কিন্তু বাটার পরে অনেকটাই বাড়ে। তো এই যে বাটার পরে এতখানি হয়েছিল, পুরাটাই আমি এখানে দিয়ে দিলাম। এরপর দিচ্ছি এখানে আমি আধা চা চামচ দিয়েছি এখানে লবণ, আর 1 চা চামচ করে দিয়েছি আমি ধনিয়া, জিরা আর হলুদের গুঁড়া, আর 1.5 চা চামচ দিচ্ছি এখানে আমি লাল মরিচের গুঁড়া। তো সব কিছু একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করতে গিয়ে দেখলাম যে পানি তো একেবারেই নেই, কারণ এখানে সর্ষে বাটা দিয়েছি, গুঁড়া মশলা দিয়েছি, পানিটা একেবারেই নাই হয়ে গেছে। তবে নাই হলে তো চলবে না, ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি বেশ কিছুটা পানি দিচ্ছি যেন ভালো মতো সব কিছু একসাথে আমি কষিয়ে নিতে পারি। আর এই কষানোর কারণেই কিন্তু রান্নাটা বেশি মজাদার হয়। 3-4 মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে, যেন কাঁচা মশলার গন্ধটা একেবারেই চলে যায় আর তেলটা যেন উপর দিকে চলে আসে। আর যে দেখুন, একটু পরেই দেখছি যে আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। একদম শুকিয়ে ফেলবো আমি মশলাটাকে, যে পানিটুকু দিয়েছিলাম পুরো পানিটাই যেন টেনে যায়। তো নাড়াচাড়া করে দিচ্ছি বারবার করে, দিতে দিতে পানিটা একদম চলে গেছে আর একেবারে ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা অলরেডি। এবার কিন্তু এখানে আমি লতিটা দিয়ে দিতে পারবো, কারণ এখানে এখন তেলটা উপর দিকে চলে এসেছে, একটুও পানি নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে লতিটা দিয়ে দিলাম। দিয়ে এবার এর সাথে দিয়ে দিচ্ছি 3টি আস্ত কাঁচামরিচ। প্রথমে তো ফালি করে দিয়েছিলাম, এটা একটু আস্ত দিয়ে দিলাম। এবার মশলার সাথে কচুরলতিটাকে একটু মিশিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে। অনেক বেশি সময় ধরে এখন কষাতে হবে না, একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলেই হবে 1 মিনিটের মতো।
মিশিয়ে দেওয়া হয়ে গেলে এবার এখানে পানি দিতে হবে। আমি প্রথমে পানিটা একবারে দিয়ে দিচ্ছি না, আমি প্রথমে আধা কাপ পানি দেবো, কারণ এখানে অনেক বেশি পানি হয়ে গেলে কচুরলতিটা কিন্তু আবার গলেও যেতে পারে। এই জন্য একটু বুঝে শুনে তারপর দিব। তো সেজন্য প্রথমে আধা কাপ দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দেখি যে কতটুকু হয়েছে আর কতটুকু লাগবে। কারণ কচুরলতিটা কিন্তু প্রথমে আমি একটু ভাপিয়ে নিয়েছি, খুব বেশি সেদ্ধ করিনি। এটা ভালো করে সেদ্ধ হতে হবে, আবার অনেক বেশি সেদ্ধ হয়ে যেন গলে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। তো প্রথমে আধা কাপ দেওয়ার পরে মনে হচ্ছে না আরও একটু দেওয়া দরকার, তো আরও কিছুটা দিয়ে দিলাম, মানে 1 কাপের একটু বেশি দিয়েছি, এর থেকে বেশি কিন্তু লাগবে না। দিয়ে এবার নাড়াচাড়া করে আমি সব কিছু একসাথে মিশিয়ে দিয়ে চুলার আঁচটাকে একটু কমিয়ে রাখবো। চুলার আঁচটাকে মিডিয়ামে রাখবো, তার থেকে বাড়িয়ে দেওয়ার দরকার নেই। মিডিয়ামে রেখে তারপর এটাকে রান্না করব ঢাকনা ছাড়া। ঢাকনা দিলে কিন্তু কচুরলতিটা একদম গলে যাবে, বেশি সেদ্ধ হয়ে গলে যাবে, তবে সেটা চাইছি না। তো সেজন্য ঢাকনাটা আমি দিইনি, এভাবে এটাকে আমি রান্না করে নিচ্ছি। আর মাঝে মাঝে কিন্তু একটু করে নাড়াচাড়া করে দিচ্ছি। পানিটা কিন্তু শুকিয়ে যেতে শুরুও করে দিয়েছে। খুব বেশি গ্রেভি এখানে রাখবো না, একেবারে মাখো মাখো টাইপের একটা গ্রেভি হবে। আর সেটা দেখবেন একদম মাখনের মতো লাগবে, মনে হবে যেন একদম ক্রিম ঢেলে দিয়েছে এমন লাগবে দেখতে। একদম ক্রিমি একটা গ্রেভি কিন্তু এখানে হয়ে যাবে। তো নাড়াচাড়া করতে করতে এটা অনেকটাই শুকিয়ে গেছে, পানিটা এখন আর নাই বললেই চলে। এখন এখানে যেটা আছে পুরোটাই কিন্তু তেল মশলা, আর এই তেল মশলার গ্রেভিটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে গরম ভাত দিয়ে মাখিয়ে খেলে। তো যাই দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এখানে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, 1.5 টেবিল চামচের মতো দিয়েছি আমি এখানে ধনেপাতা কুচি। দিয়ে এখন কিছুই নাই, শুধু একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। আমি মিশিয়ে চুলাটা বন্ধ করে দেবো। আর এরই সাথে কিন্তু আমার রান্নাটা কমপ্লিটও হয়ে যাচ্ছে। দেখলেন তো একেবারেই খুব সহজে কিন্তু রান্নাটা হয়ে যায়। তবে এইভাবে রান্না করে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। অবশ্যই বাড়িতে যদি এটা রান্না করে খান আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। একবার একটু রান্না করেই দেখুন যে কতটা মজাদার হয়, নিরাশ হবেন না ইনশাআল্লাহ। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, চুলাটা আমি বন্ধ করে দিয়েছি এবং এরই সাথে তৈরি হয়ে গেল সর্ষে বাটা দিয়ে কচুরলতির অসাধারণ একটা রান্নার রেসিপি। আপনি এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি রান্না করে দেখাবো খুবই পরিচিত একটা বাঙালি খাবারের রেসিপি, লতি চিংড়ি। কচুরলতি দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটি কিন্তু অসাধারণ হয়। আর এটার স্বাদ আরও বহুগুণে বাড়িয়ে দেওয়ার জন্য আমি আজকে এটার সাথে ব্যবহার করব কাঁঠালের বিচি। আর এইভাবে এটা রান্না করলে খেতে হয় অসাধারণ। আর ভাতের সাথে, মানে গরম ভাতের সাথে আর কোনো কিছুর প্রয়োজন হবে না যদি এইভাবে লতি চিংড়ি রান্না করেন কাঁঠালের বিচি দিয়ে। তো রান্নাটা করার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম পরিমাণে কচুরলতি, যেটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর নিয়েছি সাথে 250 গ্রামের মতো কাঁঠালের বিচি। তো এই কাঁঠালের বিচিগুলো যে এইভাবে করে একটু কেটে নিয়েছে, এটাকে ঘষে পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই। উপরের শক্ত আবরণটা ফেলে দিয়েছি, খোসাটা। আর তারপরে এক একটা বিচি বা দানা আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি এমন লম্বা করে। এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। আর এখানে নিয়েছি আমি 150 গ্রামের একটু বেশি চিংড়ি মাছ। তো এইগুলোকে কিন্তু প্রথমে একটু সেদ্ধ করে নিতে হবে, মানে যে কাঁঠালের বিচি এটার মধ্যে প্রচুর পরিমাণে কষ থাকে, তো এটাকে সেদ্ধ করে নিতে হবে। আর কচুরলতিটাও একটু সেদ্ধ করে নিতে হবে। তো চলুন রান্নাটা শুরু করে দিই। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো আমি এখানে একটা পাত্রে বা একটা হাঁড়িতে বেশি করে পানি গরম করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম এই যে কাঁঠালের বিচিগুলো, এগুলো সেদ্ধ করে নিতে হবে 3 থেকে 4 মিনিটের মতো, এর থেকে বেশি না। তো দেওয়ার সাথে সাথে দেখেন পানিটা গরম হচ্ছে আর কষটা কিন্তু বের হতে শুরু করে দিয়েছে। আর এই কষটার কারণে কিন্তু তরকারি কালো হয়ে যায় আর একটা মানে কালচে কালার হয়ে যায়। আর খেতেও খুব একটা ভালো লাগে না সেই তরকারি যদি একটু সেদ্ধ করে পানিটা না ফেলা হয়। তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব 3 থেকে 4 মিনিটের মতো। এটাকে আমি অন্য চুলায় বসিয়ে দিচ্ছি। আর এই চুলায় অন্য একটা পাত্রে আমি পানি গরম করে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে কচুরলতিগুলোকে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য, বেশিক্ষণ না, মাত্র 2 মিনিটের মতো। আর এই 2 মিনিট সেদ্ধ করার কারণ হচ্ছে মাঝে মাঝে দেখা যায় যে কচুরলতি রান্না করলে কিন্তু গলা চুলকায়। তো এইভাবে একটু পানিটা সিদ্ধ করে ফেলে দিলে বা ভাপিয়ে পানিটা ফেলে দিলে কিন্তু আর গলা চুলকাবে না। 1 চিমটি লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। এই যে দিয়ে দিয়েছি গরম পানির মধ্যে, একটা বলক আসলেই কিন্তু হবে। তো একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, এতে করে 2 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে। খুব বেশি সেদ্ধ করা যাবে না, এতে করে রান্নার সময় আবার গলে যাবে। তো সেজন্য মাত্র 2 মিনিটের মতো আমি একটু ভাপিয়ে নিচ্ছি। আচ্ছা, বলতে পারেন যে কচুরলতি আর কাঁঠালের বিচিটা একসাথে কেন সেদ্ধ করে নিলাম না, সেটা আমি বলছি। কারণ কাঁঠালের বিচির যে কষ সেটা অনেকটাই কালচে করে দেবে এই কচুরলতিটা, সেজন্য আলাদা আলাদা করে আমি এগুলোকে সেদ্ধ করে পানিটা ফেলে দিব। তো যে দেখেন 2 মিনিটের মতো একটু ভাপিয়ে নিয়েছি, এবার এগুলোকে তুলে নিতে হবে। সেই অর্থে সেদ্ধ হয়নি, তবে একটু নরম হয়েছে, খুব একটা না।
2 মিনিটে যেমন হয় আর কি। তো কচুলতিগুলোকে তুলে নিচ্ছি, আর অবশ্যই একটু নর্মাল পানি দিয়ে আর একবার একটু ধুয়ে নিতে হবে, যেহেতু এটাকে সেদ্ধ করেছি একটা কষের ব্যাপার আছে, সেটা চলে গেছে, এবার ধুয়ে নিতে হবে একটু। তো তুলে নিলাম এটাকে। আর এদিকে এই যে কাঁঠালের বিচিটা দেখেন কত পরিমাণে কষ বের হয়েছে, তাই না? একদম কালচে হয়ে গেছে। তো এটাকেও তুলে একটু ধুয়ে নেব। তো এটাও কিন্তু একটু সুন্দর নরম নরম হয়ে এসেছে, খুব একটা সেদ্ধ হয়নি, মানে আধা সেদ্ধ হয়নি এখনও, আর একটু সেদ্ধ হলে আধা সেদ্ধ হতো। তুলে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণে তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আধা কাপ দিয়েছি পেঁয়াজ কুচি, আর 4-5টি কাঁচামরিচ এমন ফালি করে দিয়ে দিয়েছি। এবার এই পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে, হালকা একটা লালচে কালার আসা পর্যন্ত, খুব একটা ভাজতে হবে না, একটু লালচে হয়ে গেলেই চলবে। দেখুন যে এমন হয়ে গেলে কিন্তু চলবে, এর থেকে বেশি ভাজার দরকার নেই আপাতত। তো এবার এখানে কিছু মশলা অ্যাড করব, তার আগে সামান্য একটু পানি দিয়ে দিতে হবে যেন আবার মশলাটা পুড়ে না যায়। খুবই সামান্য একটু পানি দিয়ে আধা চা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা, আধা চামচ দিয়েছি এখানে লবণ, আধা চামচ দিলাম হলুদের গুঁড়া, আর 1 চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া। এরপর আধা চামচ দিব এখানে আমি ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া দিয়ে এবার ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষানো হবে তরকারি খেতে ততই বেশি ভালো হবে, এই জন্য খুব ভালো করে আগে কষিয়ে নিতে হবে। আর এতে করে কিন্তু কাঁচা মশলার গন্ধটাও চলে যাবে। কালারটা দেখেন মাশাআল্লাহ এখনই সুন্দর লাগছে। যে পানিটা দিয়েছিলাম ওটা কিন্তু শুকিয়ে গেছে প্রায়, উপরে এখন তেলটাই দেখা যাচ্ছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সেই চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেব, আর কষাতে কষাতে মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে। এভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আলাদা করে, আর আমি মাছটাকে ভেজে নিইনি। এখন যে মশলার সাথে দিয়েছি, এখন যে ভাজা ভাজা হবে সেটা দিয়ে হয়ে যাবে। তো যখন একটু বোঝা যাবে যে এটা হয়ে গেছে, মশলাটাও কষানো হয়ে গেছে, চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, তখন এখানে বাকি উপকরণগুলো আমি অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁঠালের বিচিটা, এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি আমাদের সিদ্ধ করা লতি, কচুর লতিটা দিয়ে দিচ্ছি। এবার একসাথে মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি একসাথে। আর এই রান্নাটায় কিন্তু খুব একটা পানিও আমি ব্যবহার করব না, সামান্য একটু পানি দেবো একটু পরে, আমি খুব একটা পানি দেবো না, এটাকে ভাজা ভাজা করব আমি। আর পানি দিলে কিন্তু একদম গলে যাবে, মানে যেই লতিটা দিয়েছি ওটা একদম গলে যাবে, গলে একেবারে মিশে যাবে, তো সেই জন্য কিন্তু পানি দেওয়া যাবে না। যেহেতু আগে একটু ভাপিয়েও নিয়েছি, আর এখন একটু সুন্দর করে কষিয়ে রান্না করতে করতে কিন্তু এটা একদম সেদ্ধ হয়ে যাবে, আর ভাজা ভাজা করলে তো আরও সেদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন হবে না। তো নাড়াচাড়া করে দিয়েছি। এক পর্যায়ে এখানে মাত্র 2 টেবিল চামচ পানি দিলাম, খুব একটা না, মাত্র 2 টেবিল চামচ। আর এটা দেওয়ার কারণ হচ্ছে মশলাটার সাথে ভালো করে মিশে যাক, এটা একেবারে এমনিতেও মিশিয়ে গেছে, তারপরেও খুব একটা পানি আমি দেব না, ওই একটুখানি পানি 2 টেবিল চামচ। দেখেই বোঝা যাচ্ছে যে কতটুকু পানি দিয়েছি, একদম বোঝাই যাচ্ছে না, দেখেন দেখাই যাচ্ছে না এমন পানি আমি দিয়েছি, শুধু একটু গায়ে গায়ে লেগেছে। এর থেকে বেশি পানি দেওয়ার দরকার নেই, তাতে করে কিন্তু লতিটা একেবারেই মানে গলে যাবে, মিশে যাবে, তো সেই জন্য আমি পানি দিচ্ছি না। দেখেন এইবার যেটা করব, আমি চুলা আঁচটাকে একটু কমিয়ে রেখে শুধু নাড়াচাড়া আর নাড়াচাড়া, আর কিছু না, ঘন ঘন নাড়াচাড়া করতে হবে যেন তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়, আর পোড়াও যেন লেগে না যেতে পারে। আর এই যে দেখুন একটা পর্যায়ে আমি এখানে কাঁচা পাকা মরিচ দিয়ে দিলাম 3-4টি, দিয়ে এবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি, আর ওই ভাজা ভাজা করছি। আর আমি কিন্তু মাঝে মাঝে একটু থামছি, মানে মেলে মেলে দিয়ে একটু করে থামছি যেন ভাজা ভাজা হতে পারে, সেটা আর দেখাচ্ছি না, স্কিপ করে দিচ্ছি আমি ব্যাপারটা। তবে আমি কিন্তু থামছি মাঝে মাঝে, একটুখানি ভাজা ভাজা হওয়ার সুযোগও দিচ্ছি। দেখতে পাচ্ছেন তরকারি কালারটা এখনই মাশাআল্লাহ কতটা সুন্দর হয়ে গেছে, আর কি যে সুন্দর একটা সুগন্ধ বের হয়েছে। এইভাবে রান্না করলে সত্যিই ভালো লাগে খেতে। ঝামেলা ছাড়া মজাদার এই রান্নাটা কিন্তু খুব সহজে আপনিও করে নিতে পারবেন। লতি চিংড়ি যেমন রান্না করেন তেমনই, শুধু কাঁঠালের বিচিটা অ্যাড করবেন। আর আমি যেভাবে এটাকে কষিয়ে আদা রসুনের মানে পেস্ট দিয়ে যে রান্নাটা করলাম, সেভাবে একটু করলেই কিন্তু হবে, দেখবেন যে অসাধারণ লাগবে। আর এইভাবে রান্না করলে কিন্তু গলাও চুলকাবে না, ওই যে শুরুতে একটু ভাপিয়ে নিয়েছে, তো সেজন্য কিন্তু গলাটাও আর চুলকাবে না। তো দেখুন কথা বলতে বলতে নাড়াচাড়া করতে করতে লতিটা দেখে বোঝা যাচ্ছে এখন যে এটা একদম নরম হয়ে গেছে, তবে গলে যায়নি। সব কিছু ভালো করে একসাথে কিন্তু আমি ভাজা ভাজা করে নিয়েছি। আর এই শেষের পর্যায়ে এসে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি, দিয়ে নাড়াচাড়া করে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এরই সাথে রান্না করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার এই লতি চিংড়ি। এইভাবে যদি রান্না করে খেয়ে না থাকেন, একবার একটু ট্রাই করে দেখবেন কাঁঠালের বিচি দিয়ে লতি চিংড়ি, এটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার হয়। আর কাঁঠালের বিচিটা যেহেতু সামান্য একটু মিষ্টি মিষ্টি ভাব, তো সেজন্য আরও বেশি ভালো লাগে খেতে। আর এইভাবে রান্না করলে কিন্তু গরম ভাতের সাথে আর কোনো কিছুর প্রয়োজন হবে না, সাথে এক টুকরো লেবু নিয়ে গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে এটা খেতে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে আশা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।